হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে চলে এসেছি বিরিয়ানি। তো আজকে বিরিয়ানি করব, তো কীভাবে করছি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 5 কিলো গরুর মাংস নিয়েছি, গরুর মাংস বিরিয়ানি হবে। তো 5 কিলো মাংসকে আমি ভালো করে কেটে বেছে প্রেসার কুকারের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। তো সমস্ত মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। 5 কিলো মাংস যেহেতু, তাই একটা প্রেসার কুকার আমার হয়নি, দুটো প্রেসার কুকারের মধ্যে দিয়েছি। কিন্তু আমি দেখিয়েছি একটা প্রেসার কুকার আপনাদেরকে, কারণ ভিডিওটা অনেকটাই বড়ো হবে বলে বেশি আর করিনি। তারপর আলুগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছি বেশ বড়ো বড়ো সাইজে আলু কেটেছি। এবার মাংসটা সিদ্ধ করে নিয়ে মাংসটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে সেই প্রেসার কুকারের মধ্যে আমি কী করেছি, আলুটাকেও দিয়ে দিচ্ছি। তো যদি হয়তো আলুগুলো সব প্রেসার কুকারে দিয়ে লবণ দিয়ে দিয়েছি। প্রেসার কুকার, দুটো প্রেসার কুকারের মধ্যে আলু সিদ্ধ হয়েছে, আমি দেখিয়েছি একটা। 5 কিলো মাংস, 5 কিলো আলু। তো দেখতে পাচ্ছেন জল দিয়ে দিচ্ছে, দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে রেখে বেরেস্তা রেডি করবো। তো সেই কারণে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে বেশ অনেকটাই পেঁয়াজ দিয়েছি। টোটাল 2 কিলো পেঁয়াজ আমি কুচে নিয়েছি। কিছুটা দিয়েছি বেরেস্তাতে আর কিছুটা হাফ দিয়েছি মাংস কষায়। তো দেখতে পাচ্ছেন বেরেস্তা করার জন্য ভালো করে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে দিচ্ছি। তো আমার বেরেস্তা ভাজা কমপ্লিট হয়ে গেল, আমি এবার একটা পাত্রে তুলে দিচ্ছি। যাচ্ছি দাদা। দেখতে পাচ্ছেন বেরেস্তা ভাজা কমপ্লিট। আবারও সেই একই কড়াতে তেল ছিল, ওই তেলেই আমি আবার মাংসটা কষিয়ে নেবো। সেই কারণে যে বাকি যে পেঁয়াজ ছিল পেঁয়াজটা পুরো দিয়ে দিলাম। টোটাল আমি 2 কিলো পেঁয়াজ নিয়েছি। তো 5 কিলো আলু, 5 কিলো মাংস আর 2 কিলো পেঁয়াজ। দেখতে পাচ্ছেন ওটা ভাজা ভাজা করে দিচ্ছি। আর এদিকে বেরেস্তা পেঁয়াজটা তো রেডি হয়েই আছে। আর এইদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভাত হচ্ছে। তো ওই রকম আমি 4 থেকে 5টা প্রেসার করে ভাত করেছি, আপনাকে একটা আমি দেখিয়েছি। তো পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে গেলে এবার মশলাগুলোকে সব দিয়ে দেবো। খুব বেশি মশলা নয়, কারণ বিরিয়ানিতে খুব বেশি মশলা আমি ইউজ করি না। জাস্ট আদা রসুন দিয়েছি, লবণ আর যেমন গুঁড়ো লঙ্কা আর হলুদ দেয় তেমনই সব দিয়েছি। প্রথমে রসুন দিলাম, তারপর আদা দিলাম, দিয়ে ভালো করে তেলের সঙ্গে মশলাটা কষিয়ে নেবো। এবার দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমার তেলের সঙ্গে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। এবার আমি যে মাংসগুলোকে সিদ্ধ করে গেছি মাংসগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো মশলার সঙ্গে মাংসটাকে। দাও দাও দাও। দেখতে পাচ্ছেন মাংস কষা কমপ্লিট আমার। এবার চলে আসবো বিরিয়ানি ছাড়াতে। অফ ক্যামেরা আমি আলুটাকে ভাজা করে নিয়েছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হবে, সেই কারণে আর দেখায়নি। তো দেখতে পাচ্ছেন সমস্ত সরঞ্জাম নিয়ে বসে পড়েছে, এবার বিরিয়ানি সাজানো পালা। তো চলুন বিরিয়ানি সাজিয়ে নিই। এবার কেওড়া জল, গোলাপ জল সব আছে। তো দেখতে পাচ্ছেন একটা ডেকচি নিয়েছি, প্রথমে নিয়ে যেমন দেয় দুধ দিয়েছি, তারপর বিরিয়ানি সাজানোটা হচ্ছে। দেখুন আলু, মাংস অল্প একটু হালকা করছি দিয়ে আমি ছড়িয়ে দিই, বেরেস্তা স্টেপ বাই স্টেপ সব দেওয়া হচ্ছে।
আবার ভাত দেওয়া হচ্ছে। এটা হচ্ছে লেবু পানের সঙ্গে ওই গোলাপ জলের সঙ্গে লেবু পানে আর একটু ওই জাফরান যেটা ওটা একটু মিশিয়ে দেওয়া হয়, দিয়ে উপরে ছড়িয়ে দেয় প্রথমে। তারপর যেমন আলু দেওয়া হয়, মাংস, বেরেস্তা সব দেওয়া হচ্ছে। অল্প করে চিনি ছড়িয়ে দিলাম, উপরে একটু মশলা ছড়িয়ে দিলাম। আবারও ভাত দিয়ে দিলাম, দিয়ে আবার কেওড়া জল যেটা একসঙ্গে মিশিয়ে আমি করি ওটাই দিয়ে দিলাম। কেওড়ার জল, গোলাপ জল আর লেবু, আর তার সঙ্গে হচ্ছে জাফরান যেটা থাকে সেই অল্প করে দিয়ে দিই। ওটা খুবই খেতে ভালো লাগে দিলে, আর কালারটাও ভালো আসে। তারপর আবার আলু, মাংস, বেরেস্তা সব দিয়ে দিলাম, অল্প হালকা একটু চিনি ছড়িয়ে দিই, আর তার সঙ্গে হচ্ছে বিরিয়ানি মশলা। তো এইভাবে একে একে আমি সমস্ত মশলাগুলোকে সব দিয়ে দিলাম, আলু, মাংস। তো আজকে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। লাস্ট উপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম, আবার একটু মানে কেওড়ার জল, গোলাপ জল দিয়ে দিলাম উপরে। লাস্ট যেটুকু ছিল আমার, উপরে একটু দুধ ছড়িয়ে দিচ্ছি। আমার স্প্রে দুধ অল্প করে একটু গুলে নিয়েছিলাম, ছড়িয়ে দিচ্ছি। লেবুর রসটা একটু দিয়ে দিলাম, সবার উপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপাতে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক, বিরিয়ানি কমপ্লিট। নামিয়ে নিয়েছি গ্যাস থেকে, এবার খোলা হচ্ছে খাওয়ার জন্য। আর এদিকে লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, শসা বিরিয়ানিতে খাওয়ার জন্য। তো আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে করছে বিরিয়ানি, দারুণ খেতে হয়েছে।